ভ্যান চালায়, রিক্সা চালায়, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। এলাকায় বক্স বাজে না? বাজে। বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাচে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক, আজকে বক্স ভাড়া নিয়ে এসে টিক টিক আওয়াজ দিয়ে মাটি কাঁপাইতেছো, গান বাজনা করে ডিজে পার্টি করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরেও কবরে নিয়ে কাঁপাবে। সেদিন আর বাঁচতে পারবি না। কি বলেন? অবশ্যই। হ্যাঁ, এলাকায় বক্স বাজে না? বাজে। বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? হালাল হালাল নাকি? হালাল না হারাম? ভ্যান চালায়, রিক্সা চালায়, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। আহারে মুসলমান, এগুলো মুসলমানের কালচার না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাই কান দিয়ে গান বাজনা শ্রবণ করবে না, অশ্লীল কথা শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে যেই জিনিসগুলো শ্রবণ করবে, যেইটা শুনলে সব হয়, ওয়াজ নসিহত শ্রবণ করবেন, উলামায়ে কেরামদের বয়ান শ্রবণ করবেন, ইসলামী সংগীত কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়া সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন বাজান, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো, নিরাশ হয়ে না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। এই 7টি কোয়ালিটির মধ্যে 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। ওই জায়গায় যুবক যুবতী মা বোন সবারই হালকা করে একটু আলোচনা হবে। কি অপেক্ষায় রাগ করতেছেন নাকি আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দাদের 1 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কত লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে, এবার চিন্তা করেন। এখান থেকে যদি আপনি বরিশালে যান, অথবা এখান থেকে যদি চট্টগ্রামের যান, পুরো রাস্তা যদি বাসের উপরে দাঁড়িয়ে থাকেন, বলেন তো আপনার পা একটু ফুলবে কিনা? জোরে বলেন। তার মানে কি? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে পা ফলে। তাহলে নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি লম্বা সময় ধরে রুকু করতেন, লম্বা সময় সিজদা থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাত্রি বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন নবী গো এত কান্নাকাটি কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান আপনার মানে নবী যদি আপনার আমার জীবনের গুনাহ মাফের জন্য আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমাদেরকে একটু সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। কথা বলে ঠিক কি না? পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, ওই গভীর নিশীথে আল্লাহ তাআলাকে সিজদা দিতে গিয়ে আপনি ফিসফিস করে সিজদা গিয়ে যা বলেন আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানো দরকার আছে না নাই? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে। জীবনে সফল হতে চান, ভালো থাকতে চান, তাহলে তাহাজ্জুদের মালিকের কাছে মাথা নত করে সিজদা দিতে হবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে কাটাবো। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া সারা রাত লেখালেখি করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করো, আছে না নাই? সেটিং করতে করতে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না না? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইতে যায় কিন্তু ঘুম আর ভাঙে না। তোমার ঘুম না ভাঙতে পারে কিন্তু সূর্য ঠিকই উঠবে। দুনিয়ার নিয়ম কানুন আগের মতোই চলতে থাকবে, তুমি থাকবে না, পৃথিবী থাকবে। কথা বলেন ঠিক কি না? এখনো নিজেকে পরিবর্তন করার জন্য আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে ফজর পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পড়ে আবার তাড়াহুড়ো করে ঘুমাবেন না, ফজর পড়ে একটু হাঁটাহাঁটি করবেন। এ সময় মুনাফিকদের কোনো নিঃশ্বাস থাকে না, কারণ মুনাফিকেরা ফজরের সালাতে হাজির হতে পারে না। কথা কয় নাকি আপনারা? রাগ করেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, এ যুবক, তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, যদি জীবনে ভালো থাকতে চাও, সফল হতে চাও, তাহলে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি বাজার। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পুড়বে, জাহান্নামের অধিবাসী যারা হবে বাজান ক্ষুধার্ত হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, সহ্য করতে পারবি না যন্ত্রণা। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে, জাহান্নামীরা কাঁদবে আর বলবে, আল্লাহ, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নাই। ও মাগুরার বাবা জিরাফ, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস, আনারের রস, কি বের হয় বলেন না? পুষ, পুষ। আপনারাও তাই বলেন। এই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, এক গ্লাস খাবেন নাকি? 50,000, 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে না? সিসি হুজুর, এটা কি মানুষ খাইতে পারে? সূরা নাবা আয়াত নাম্বার 25। আজকে কোরআন খোলেন, আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি, যেই পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছু নয়, পুষওয়ালা, দুর্গন্ধওয়ালা, গরম উত্তপ্ত পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীর লারি মুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা দিয়ে থাকা। ওই এক জোড়া স্যান্ডেল পরার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কামড়ে বের হয়ে যাবে। যেই পানি চেয়ারে চলছে, ডেগের গোস্তগুলো ঘষে ঘষে পড়ে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মালিকের গোলামি করার দরকার আছে না নাই? বলেন তো, সেই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, কিভাবে সিজদা দেবেন?
কয়টা কথা বলবো। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন, বলুন সুবহানাল্লাহ। মরুভূমিতে সাহাবায়ে کرام সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে کرامদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে জাগে মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি, মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কেন এত কথা বলে নাকি? নামাজের মধ্যে দাঁড়ায় খালি দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় বগুড়া। কথা বলেন। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কন না চাচা? ঠিক আছে না? দুনিয়াবি সব চিন্তা ভাবনা নামাজের মধ্যে এসে মনে হয়। নামাজে আমাদের মনোযোগ থাকে না। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, এত উতালা। কথা বলেন। এক চাচামি এত তাড়াহুড়ো করে উযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসলা মসজিদ পিছ দেখায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচামি আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না বাজান। এই যে সামনে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? 2 মসজিদের মুসল্লি তারাবি পয়রা নাকল বাজার, ওই জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কো? আমাদের হুজুর আল্লাহওয়ালা। 1 ঘন্টা লাগছে। কি 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না? 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনা তার আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে শেষ। নামাজ পড়ছেন না তামাশা করছেন? খালি এরকম আল্লাহু আকবার বলে আলহামদু, আর শেষে দোয়াল্লিন, মাঝখানে কি পড়ছে হুজুর নিজেও জানে না। আছে না নাই? তারাবির নামাজ অনেকে ফতুয়া দেয়, তারাবি মানে তাড়াতাড়ি, মার বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি, ধীরস্থির ভাবে। মুমিনের 12টি মাসের মধ্যে এই রমাদান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মৌসুমের মাস। প্রত্যেকটা কাজের যেরকম মৌসুম থাকে, মুমিনের মৌসুম হলো কি? রমজান মাস। যত বেশি সওয়াব কামানো যায়, একটা নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70 ফরজের সমতুল্য। 1000 টাকা এই মাসে দান করলে 70,000 সওয়াব পাওয়া যাবে। রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লাখ টাকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রমজান মাস হলো মুমিনের ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায়। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফ নেওয়ার মাস। কথা বলেন। রমাদান পাওয়ার পরে যেই বান্দা গুনাহ মাফ করাইতে পারলো না, এর চাইতে হতভাগা আর কেউ নাই। তাহলে ইবাদতের মাস হলো রমাদান মাস। আর আমরা এই মাসে বেশি ফাঁকি মারি, চিটারি বাটপারি করি, দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগায় দেই। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে যারা রমজান মাসে জিনিসপাতির দাম বাড়ায় দেয়, দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, মনে রাখবেন এই কালো বাজার ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ চোরের কাতারে দাঁড় করাবে। কথা বলে ঠিক কিনা? অন্য মাসে যেটা 80 টাকা, রমজান আসলে 120 টাকা।
পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, প্রত্যেকটা জিনিসে তারা ছাড় দিয়ে ব্যবসা কম করার চেষ্টা করে। আর বাংলাদেশের সব ব্যবসায়ীদের ধান্দা থাকে রমজান মাসে বাকি 11 মাসের কাজা আদায় করে। এ কথা কন নাকি আপনারা? চাচা ঠিক আছে, ভাষা বোঝেন তো নাকি? ঝামেলা হচ্ছে নাকি আপনাদের? আমাদের কি খেয়াল করেন, হালাল ব্যবসা করেন, যত টাকা দুর্নীতি করে কালোবাজারি করে মানুষের প্রতি জুলুম করে ইনকাম করতেছেন, আপনি এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা বলেন, আপনি কার জন্য এগুলো করতেছেন? খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করে আসুন সব ছেড়ে ভালো মানুষ হয়ে যান। সময় আছে এখনো, পরিবর্তন হয়ে যান, ভালো মানুষে আল্লাহর সামনে দাঁড়ান। আপনি বাজারে আগুন লাগায় দিয়ে মসজিদে যায় সিজদাতে কপাল কালো করতেছে, রাগ করেন? ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে। নামাজের ওয়াজ যদি মুসলমানের কাছে করা লাগে এর চাইতে বড় দুঃখ নাই। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের জন্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আসুন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। ফাঁসির আসামি যেমন তাকে যেমন বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেইভাবে সালাত আদায় করবে, ঠিক প্রত্যেকটা ওয়াক্তে মুমিন বান্দাকে এইটা স্মরণ করতে হবে, এই জোহর আসর আমার জীবনের শেষ সালাত। এই ভেবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? অমুক তমুক খারাপ, এ করছে ও করছে, আপনি কি? আপনি কি? এজন্য আসুন মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের ত্রুটিগুলো তারাশ করব। আমার জীবনই তো ভুলে ভরা, আমি নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি নিজের গুনাহের কথা ভাবলে আমার চোখে ঘুম আসে না। এই দুনিয়ার সবচাইতে বড় পাপী বান্দা আমি। কথা কর, আঙ্গুলটা নিজের দিকে দেন, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মানুষের সমালোচনাকারী এরা কই যাবে জানেন? কথা কয় না, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আর ফেরেশতারা নাই। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, 4-5 জন পুরুষ এক জায়গায় হইয়া একেবারে এলাকার সব গীবত, কার কি তত্ত্ব, কার বউ কার সোল কি করছে, সব চায়ের আড্ডায় উঠে আসছে। কথা কর নাকি আপনারা? আপনাদের এলাকায় এরকম হয় না তো নাকি বলেন? না, এলাকার মানুষ ভালো, আপনারা জিন্দা শাহজালাল, আপনারা আল্লাহর ওলি। রাগ করেন মনে হয়, জবানটাকে কন্ট্রোল করেন, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবেন না। মানুষের সমালোচনা করে লাভ কি? হুদাই বলেন লাভ আছে? 4টা টাকা পাওয়া যাবে? হ্যাঁ, কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে? তো কেন সমালোচনা করেন? ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে না, কিন্তু আপনার আখিরাতের অ্যাকাউন্টে পাপটা ঠিকই জমা হবে। এইজন্য সমালোচনা করা এগুলো হলো নিচু মনের মানুষ।
খামাকে মানুষকে নিয়ে সমালোচনা করে আজারে টাইম পাস করার সময় আমাদের হাতে নেই। আমরা ব্যস্ত থাকবো নিজেদেরকে নিয়ে, নিজের টেনশন নিয়ে ব্যস্ত থাকবেন, মানুষকে নিয়ে ভাববেন না। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। জবান দিয়ে অতিরিক্ত কথা বলবেন না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু, অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। মাংস মাতা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? আর আমাদের দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। কি বানাইছে বলেন? এগুলো কি মুসলমানের দরকার আছে? এগুলো যদি উনি না বানায়া ওনার বাবার নামে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, এতিমখানা বানাইতো। যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, লক্ষ লক্ষ বেকার যুবক, কর্মস্থানের ব্যবস্থা নাই, নারী তার দেহ 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি করে নিজের পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলে ঠিক না? এগুলো মুসলমানের কালচার না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখীকে খাইতে দিতেন, দরিদ্র মানুষের ভাগ্যের স্বাবলম্বী হওয়ার জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, হাজারো তরুণ বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর কি বানায় গেলেন? 5 আগস্টে মানুষ ওর উপরে উঠে পেশাব করে দিল। আপনি আপনার বাবার সম্মানটা কত নিচে নামাইছেন। কথা কোন ঠিক না? কি করেন আপনারা? রাগ করেন? এটা কি খারাপ কথা? এর নাম কি রাজনীতি? না, এগুলো হলো উচিত কথা। বইলে আর কি করবেন? ওয়াকাম তো কইরেই দিছি, বইলে লাভ আছে? টাকা কি আর ফেরত পাবো? যা ক্ষতি হয়েছে হয়েছে। সব জনগণের পকেটের টাকা ছিল। কার টাকা ছিল? আপনার টাকাও ছিল ওর মধ্যে। টের ভান নিত। বলেন ওই টাকা কোথা থেকে আসছে? সব এই দেশের মানুষের টাকা। কথা বলেন ঠিক কিনা? 4,500 কোটি টাকা কারে বলে জানেন? হ্যাঁ, এত টাকা দেখছেন জীবনে একসাথে? আপনি দেখছি 5 কোটি তো একসাথে দেখিনি, আর 4,500 কোটি টাকা। আমার ভাইয়েরা, এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে। রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য না লিখে রাখেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, আপনিও সব পাবেন। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে সেও সব পাবে। বলুন সুবহানাল্লাহ। চলে যুবক, চাইলে রাস্তার মোড়ে মোড়ে, বিদ্যুতের খুঁটিতে, বিভিন্ন জায়গায় লিখে রাখবা কার নাম। এই ছেলে বলে, বলো কার নাম বাবা? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মুমিনের টাকা হলে মুমিন তাহলে ভালো কাজ চালু করবে, অনার্থক কাজ করবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাচের কোমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই যুবক, আজকে বক্স ভাড়া নিয়ে এসে টিক টিক আওয়াজ দিয়ে মাটি কাঁপাইতেছো, গান বাজনা করে ডিজে পার্টি করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরেও কবরে নিয়ে কাঁপাবে। সেদিন আর বাঁচতে পারবি না। কি বলে? অবশ্যই। এলাকায় বক্স বাজে না? বাজে। বিয়েতে গান বাজনা করেন আপনারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? হালাল হালাল নাকি? হালাল না হারাম? ভ্যান চালাই, রিক্সা চালাই, তার বিয়ে তাও 7 দিন জ্ঞান। আরে মুসলমান, এগুলো মুসলমানের কালচার না।
আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাই কান দিয়ে গান বাজনা শ্রবণ করবে না, অশ্লীল কথা শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে যেই জিনিসগুলো শ্রবণ করবে, যেইটা শুনলে সব হয়, ওয়াজ নসিহত শ্রবণ করবেন, উলামায়ে কেরামদের বয়ান শ্রবণ করবেন, ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনার্থক কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়া সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন বাজান, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তাকওয়ার আয়না অন্তরে বসাও। তাকওয়া, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তারে পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করো না কেন, মনে রাখবা কেউ না দেখলে একজন দেখেন আল্লাহ। ভয় করো আল্লাহকে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে ঠিক, সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন। এইদিক খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না, কথা বলেন। যারা 11 লক্ষ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই সমস্ত নেতাদের হাতে দেওয়া যাবে না। ব্রিজে ঢুকানোর কথাও ঢুকে দেয় বাঁশ, এমন নেতা আছে না নাই? ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়, আমরা তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলেও 2-1000 টাকা খায়। এরকম পরিস্থিতি বাংলাদেশে নাই, কিন্তু এটা ভারতে চলতেছে, এদেশে এখনো শুরু হয়নি। বড় বড় কথা বলতো, আছে আছে, জোরে বলেন আছে। এমপি মন্ত্রী সব পালে গেছে, কেউ নেই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে আবার নতুন করে দাড়ি উঠেছে। রাগ করেন যারা দাড়ি কেটে নিজের বাঁচা বাড়ায়, কি মনে করেন ওই কি মুসলমান? হ্যাঁ, ওই কি সত্যি আল্লাহর ভয়ে দাড়ি রাখ? হ্যাঁ, এটা কি নবীর জন্য রাখছিল? ওটা হলে লিবাস, ধোকা দেওয়ার দাড়ি, কথা কন না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, কথা বলেন। শুধু কি তাই,
এই বিচারপতি মানিক ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির সহ সবাই মিলে 116 জন আলেমের তালিকা করেছিল পুরো বাংলাদেশ মিলে। এর মধ্যে আমার সিরিয়াল কত ছিল জানেন? 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল? 23। আমার দুইটি বয়ান ওদের কলিজায় লাগছিল। আমি আর এত কথা বলবো না আপনাদেরকে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শোয়ার ব্যবস্থা করে কি? জোরে বলেন কে? বাড়াবাড়ি করতে নাই, কথা বলেন ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকেরও দাড়ি দেখছেন? সেদিন ভিডিও আদালতে হাজির করার সময় দেখছেন কি সুন্দর দাড়ি, হেভি একটা দাড়ি রাখছে। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। রাগ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন। চলুন সামনের দিকে যাই। তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। ওই দুর্নীতিবাজ নেতাদের হাতে জাকাতের টাকা দিলে সব বিদেশে পাচার করবে। চালের বস্তা সহ চেয়ারম্যান গ্রেফতার হয়েছে, দেখেননি? সাবেক প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষকে 2500 করে টাকা দিল। নেতা কি করছিল? বইয়ের নামে সিম কার্ড কিনে, নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে ওই টাকা নিজের বউ বাচ্চার অ্যাকাউন্টে ঢুকেছে। আমার তো মনে হয় এদেশে পতিতার নামে বরাদ্দ হলে ওখানেও দুর্নীতি হবে। কথা কয় না গো? যারা খায় এরা কি আর মসজিদ মাদ্রাসা বোঝে? কথা কর। এই যে 516টা কত মসজিদ হয়েছে, হয়নি বাংলাদেশে? কি মনে করেন এই মসজিদের যারা দায়িত্ব নিছিল কি মনে করেন খায়নি কিছু? বলে হাল খাতা পরে করবো, আমল নামা আপনাদের কাছে প্রকাশ হবে, একটু অপেক্ষা করেন, জাতি জানতে পারবে কোথায় কি হয়েছে। যারা দুর্নীতি করে এরা কিচ্ছু বোঝে না, মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না। দেখেন না অনেক জায়গায় আমরা আগে শুনতাম মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে 3 টন, তুলতে যায় 3 টনের মধ্যে কোনো মতে 1.5-2 টনের টাকা পাওয়া যায়, বাকি 1 টনের টাকা এদিক সেদিক খরচ হয়। কেন রে ভাই খরচ হবে কেন? এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি গুনাহগারের কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজার। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে খাঁটি নিচে আপনারা দেখেননি। ইতিহাস ভুলে গেলে চলবে না, মনে রাখা লাগবে বাজান। এজন্য উলামায়ে কেরামদের দায়িত্ব দেওয়া লাগবে। এদেশের ইসলামিক স্কলার দিনের দায়ীদেরকে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দিতে চায় না, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি দিত তাহলে 53 বছরে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনা দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দাম, শাড়ি 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই বড় লোক ভাই, এই শাড়ি তোমার বউরে পরাইবা, এই শাড়ি তোমার মেয়েরে পরাইবা। কথা কর। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মানসম্পন্ন কাপড় দেবেন। নিজের পরনে আমানত লুঙ্গি 1000 টাকা, আর গরিবকে দেন 200 টাকা। তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার চাইতে গরিবের ইজ্জত 1 নাম্বার, তোমারটা ভেজাল আছে। কথা রাগ করেন নাকি আপনারা? এদিক কে করে? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলে মানসম্পন্ন কাপড় দিবেন। এদিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। তার মানে কি করতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে নাকল বাজারে এর একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা এই লোকটা নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, এর যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিকশা কিনে দেন, দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা রাস্তা বের হয়ে গেল, লোকটা বেকার থাকলো না। কথা বলে
এই বিধবা নারী আসছে শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যার যে সমস্যা যাকাতের টাকা দিয়ে সে সমস্যাগুলো সমাধান করে দিতে হবে। শোনেন শোনেন শোনেন, আমার দিকে তাকান। এই যে মসজিদ করার জন্য আপনারা এক জায়গায় হন, মাদ্রাসা করার জন্য এক জায়গায় হন, একটা মাহফিল করার জন্য এক জায়গায় হন। আমি বলতে চাই বিনয়ের সহিত, বাংলাদেশের অনেক জায়গায় আমি এই কথা বলেছি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পরিবর্তন শুরু হয়েছে। আমি বলতে চাই যে প্রত্যেক বছর যাকাত দেওয়ার জন্য এই গ্রামের ধনী যারা আছেন তাদের মধ্যে একটা ছোটখাটো কমিটি করবে। তারা কি করবে? আব্দুল খালেদ ভাই আপনার কত? 5 লাখ যাকাত। আমি গোলাম রব্বানি আমার 2 লাখ। মফিদুল ভাই আপনার কত? এত। ইউসুফ সাহেব আপনার কত? এত। ইব্রাহিম আপনার কত? ইসমাইল কত? ধরেন এই গ্রামে 50 জন লোকের কাছ থেকে যারা ধনী স্বাবলম্বী টাকা আছে, যাকাত ফরজ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে 50 লাখ টাকা যাকাত কালেকশন হয়েছে সব মিলে। এখন তাহলে কি করবেন? এই 50 লাখ টাকা আপনার এই গ্রামের সবচাইতে দরিদ্র যারা আছে, একেবারে গরিব, যাকাত পাওয়ার উপযুক্ত 30 জনের তালিকা করেন। এই 30 জনকে আপনি 1.5 লাখ করে দিয়ে দেন। এই 1.5 লাখ টাকা দিবেন আর বলুন ভাই এই যে 1.5 লাখ টাকা দিলাম, এটা দিয়ে জীবনে কিছু একটা করেন, আর কারো কাছে হাত পাতবেন না। কথা কয় না? তাহলে 1 বছরে 30 জন, পরের বছরে 30 জন, এইভাবে দেখা গেল 5 বছর যদি আপনি ঠিকঠাক ভাবে নিজের গ্রামের মধ্যেই যাকাতের টাকাটা এইভাবে ভাগ বন্টন করে দেন, 150টা পরিবার 5 বছরের মধ্যে স্বাবলম্বী হয়ে যাবে। আপনাদের গ্রামে একজন দরিদ্র লোক, একজন ভিক্ষুক, একজন ফকির, একজন মিসকিনও থাকবে না। আল্লাহু আকবার বলেন। একজনও বেকার থাকবে না। এই দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কিশোরগঞ্জের একটা গ্রাম, গ্রামের নাম কি জানে? হাসি খুশি গ্রাম। হাসি খুশি গ্রাম, তার মানে ওই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী, একজনও গরিব নাই। এরকম একটা সংস্থা উদ্যোগ নিয়েছিল ওই এলাকার সবাই মিলে, যে ভাই যাকাতের টাকাগুলো আপনারা এই সিস্টেমে দেন, আপনি দেবেন, ঠিক আছে, এইভাবে দেন। 500 টাকা 1000 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছায় লাভ আছে। অনেকে বলে 2 লাখ টাকা যাকাত আসছে, কি করে 2000 1000 এরকম দিয়ে কই দিছি, দিয়ে করে ফাটি ফেলে দিছি। ওই দেওয়ার দাম আছে। ওই 2 লাখ 2 জন কি আচ্ছা কথা বোঝা যায় তো? বা রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ধনীরা যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগবে। শোনেন শোনেন, বাংলাদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে যাকাতের যে 8টা খাত আছে, 8টা খাত অনুযায়ী ওই সমস্ত মানুষদের তালিকা করে যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, খাটের নিচে কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা কারুনকে যা বলে, কারুন রে তোমারে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গাম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেখে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছিল। ফিরাউনের এক কিপ্টিকে ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। নবী রাগান্বিত হয়ে ছাগলকে পর্যন্ত আছাড় মারছে। নবী মুসা চিন্তা করছে, সেই নবী কারুনকে বলতেছে, কারুন যাকাত দিতে হবে। রাগান্বিত হয়ে গেছে, মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেছে। এই চেহারা, রাগান্বিত চেহারা দেখা কারণ একটু নরম কাটছে, দেখে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 14টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখা এত পরিমাণে যাকাতের অর্থ আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, তারপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি যাকাতের টাকা দিতে পারে?
সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পরের দিনে হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, দিনের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও, বলে না আর একটু শুনি। এইবার কারণ 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দরকার জোর করে দাঁড় করায় দাও। নবী মুসা যে কায়দায় আজকে ওয়াজ করতেছে, সব মানুষ মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরা এসে বলে, ও সবদা, গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটি নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে সবদাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারি ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বল, বুঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডেকে বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে দেখবেন আলেমারা আমার যখন হক কথা বলে, সুদের কথা বলে, সুদের কথা ভালোভাবে বলা যায় না। সুদখোর হলো মসজিদ কমিটির সভাপতি, অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর। কথা কনে সারা জীবন দুর্নীতি করেছে, অকাম বদকাম করেছে, শেষ বয়সে এলাকার এসে থেকে মসজিদ ভাঙছে। বলে, ভাই আমি তো বাইরে ছিলাম, গ্রামের কিছু দায়িত্ব তো আমার আছে, তো যেহেতু মসজিদ ভাঙছেন আমি 10 লাখ দেব। কত দেবে? মানুষকে 10 লাখ দিয়েছে, এই তো সভাপতি। কথা কয় না কেন? ব্যাস, ও যে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ওইটা আর মানুষ দেখে না। ওই 10 লাখ দিয়ে করে উপরে উঠে যায়। কথা কয়। সুদের ওয়াজ যখন করা হয়, সুদ করে সভাপতি, হুজুর এসব কেন বলতেছেন? আমি ওই ব্যবসার সাথে জড়িত। কথা কন, কথা কন। নামাজ শেষে ইমামকে ধরে বলে, হুজুর সুদের ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নাই? অন্য ওয়াজ করবে। পরের দিন এসে ওয়াজ ধরছে লটারি, লটারি, জুয়া। সেক্রেটারি আবার এলে ব্যবসা করে বিভিন্ন এলাকায়। কথা বলেন। পরের জুমায় সেক্রেটারি ধরে করছে, কে বুদ্ধি দিল যে লটারি ওয়াজ করলেন? আপনি জানেন না টুকটাক আমি এগুলো ব্যবসা করি। উঠাও বাচ্চা, নাইরা চাইরে উঠাও, যদি লাইগা যাই রাত 12টা 1 মিনিটে পালসার। শোনেন এগুলা আমাদের এলাকায় হয়, আপনার এলাকায় হয় মাত্র 20 টাকায় মোটরসাইকেল। কি জামানা! সেক্রেটারি বলতেছে, পর্দার ওয়াজ করবেন, পর্দা, লটারি ওয়াজ করেন, বেতনটা তো আমি দেই। হুজুর বেকায়দাত পড়ে গেছে। পরের দিন এসে হুজুর ওয়াজ করতেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ বলেছেন, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার বেপরদা চলাফেরা করো না। কেশিয়ার ভাবতেছে, গত জুমায় দাওয়াত খাবার গেছিল আমার বাড়ি, আমার মেয়ে দেখছে নাকি? কথা বলেন। এইবার নামাজের শেষে বলতেছে, হুজুর আপনারা আলেম ওলামা মানুষ, দাওয়াত খাওয়ার লাগে জুমার নামাজের পরে। গেছেনি আমার মেয়ে, কি এমন বয়সে কেবল ইন্টারে পড়ে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, এরকম একটা মেয়ে আপনার সামনে নাই, বেপরদায় আসছে অন্য ছাড়াই, এই ওয়াজ মসজিদে করা লাগবে। যাবেন কোন দিকে ভাই? যাবেন কোন দিকে? যেই ওয়াজি করেন খালি গুদাই লাগে, গুদাই লাগে। কথা কন। ওয়াজ করা লাগবে তো। আপনি এত সমস্যা কি? এই যে মেহেরপুর আপনাদের পাশে না,
2 বছর আগে ওয়াজ করবে এসে খালি বলছি জালেমদের পতন হবে 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 ইনশাআল্লাহ। বাস আর কোটি যাবেন, আটকে তুলো 9 ঘন্টা। কয় হুজুর সব আজকে আমাদের বিরুদ্ধে। আমি না ভাই আপনার বিরুদ্ধে তো ওয়াজই করিনি। কচ্ছে বললেন না জালেমদের পতন হবে। বলে হ্যাঁ জালেমের কথা বলছি, আমি তো কারো নাম নেইনি। কয় জালেম কারা বুঝি না? কারা ভাই জালেম? কয় আমরাই তো। তো যাবেন কোন দিকে? ওয়াজ করা খুব কঠিন। এক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করছি। ঝগড়া বোঝেন কিভাবে সমাধান হবে? স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না। সভাপতি হাত চাপে ধরছে, কয় হুজুর আজকে দুপুরবেলা আমি বইয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনাকে কে শিখে দিল বলেন। এই হলো সমাজের অবস্থা। আমরা আপনাকে চিনি জানি, কই বাড়ি আমার গাইবান্ধা, আমি আসছি আপনার এলাকায়, 1-1.5 ঘন্টা পরে আমি চলে যাব। আপনারা আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো। অতএব গায়ে মাখবেন না। যাই বলি কি গায়ে মাখবেন না। আমি আপনাদেরকে চিনি না তো, আমি হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি চাই আপনারা জান্নাতে যান। কথা বলেন ঠিক কি না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে কোন মারহাবা। আমরা সবাই একই জান্নাতে থাকতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, কারুনও দাঁড়িয়ে গেছে, সবদাও দাঁড়িয়ে গেছে। কথা কি মনে আছে? তাহলে আলেমদেরকে এরকম ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি তার সেরা। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমদেরকে যারা কথা বলতে বাধা দেয়, এই জমিনে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না। ওই যাত্রার প্যান্ডেলে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, মনে রাখবেন ওরা কখনো মুসলমান হতে পারে না। ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। ওরা হলো আবু জেহেলের অনুসারী। কথা কোন ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আলোচনা করবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক নাচানাচি করে হলে কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। আবু জেহেল, উতবা, সাইবা যেমন লাফালাফি করেও বিজয় কোরআনের থামাইতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা ইসলামকে থামিয়ে দিতে চাই, মুসলমানদেরকে থামিয়ে দিতে চাই, মনে রাখবেন আজ হোক কাল হোক জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। এ যুবক, নবী মুসার এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এরপরে যুবকদের 4 নাম্বার। এটা কয় নাম্বার চলেছে? 3। এরপরে যুবকদের আসিতেছি। হাতটা সোজা করেন, সোজা করেন। অনেকে হাত ব্যাকা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবে না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে মাগুরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। একজন উঠবেন না। আমি মুসাফির দুইটা হাত আপনাদের পায়ে রাখলাম। 12টা বাজারে 1 মিনিট আগে একটা শ্রোতা উঠবেন না। 2-4 মিনিট কালেকশন করে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রাণ ভরে যুবকদেরকে হালকা সাইজ করে থুয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যুবকেরা ঠিক, পুরো বাংলাদেশ ঠিক। কথা বলে ঠিক কিনা? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এই ছেলে পেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দেন। চাচা মিয়া, এই চাচা বসেন, বাবা বসেন। ওটা বসা করেন না, 12টার মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। লাফাঝাফা করেন না, একটু বসেন, একটু বসেন ভাই। বিনয়ের সহিত বলতেছি, মুসাফিরের পায়ে হাত দিয়ে অনুরোধ করা, বোঝেন? এর চাইতে বড় কথা আর হয়? কেউ যাবেন না, কেউ যাবেন না। আমারে কষ্ট দিবেন না। আমি আপনাদের জন্য দোয়া করতে আসছি। কেউ কষ্ট দিবেন না আমারে। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি এই এলাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনেরা প্রাণ ভরে দান করেন। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার। চাচা কথা না কয় পকেটে হাত দেয়। কি গল্প করে? একটা পর্যন্ত চলবি না, 12টা পর্যন্ত, 12:30টা। সবাই একটু প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আপনাদের লোকজন গেছে গেছে মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মুসাফিরের হাতে দেন, আল্লাহ খুশি হবে। আসেন, আমার আশা পূরণ করেন। জি সবাই একটু দেন, বেশি বেশি আমরা ওইভাবে বলবো না। আপনারা যে যা পারেন আলহামদুলিল্লাহ দেন। খুব দ্রুত গতিতে দেন। 2-1 মিনিট এর মধ্যে আলোচনায় চলে যাব। ভাই বসেন, বসেন। এই বাবা, এই বাবু, এই বাবু বসো, বসো। এই ছোট বসো, বসো। ওই যে পিস্তল নিয়ে আসছে বোঝে না, নতুন যে বসে। যারা টাকা কালেকশন করতেছেন মঞ্চে পাঠায় দেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জি আমরা আলোচনায় চলে যাচ্ছি। যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না ভাই। সব মঞ্চে, মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল সময় মঞ্চে পাঠাবেন। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এদিকে কান খোলেন, এদিকে আমার দিকে কান। আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার কারণ দেখে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। সবদা বলতেছে কারণ লাফালাফি করো না, তুমি বসে বলো। আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এদিকে খারাপ লাগে? বলবো একটা তাকবীর দেন তো, জায়গায় ওঠেন। লিল্লাহে তাকবীর। এইবার শব্দ বলতেছে কারণ আমাকে বলতে দাও, তুমি বসে বলো। এইবার শব্দ বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়। বেপরদায় সালাম, আপনারা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন না কেন?
লন্ডনে আমার এক ভক্ত আছে, আমারে ফোন দিয়ে বলে হুজুর কি বলে আপনাকে পুরস্কার দেব জানি না। আমি বলে কি হয়েছে ভাই? বলে হুজুর জানেন না, বউকে শাড়ি পরায়া বোরকা পরায়া লন্ডন নিয়ে আসলাম। এদেশের কালচারের সাথে মিশতে মিশতে আমার বউ হাফ প্যান্ট পরা শুরু করলো। আমি তো অবাক হয়ে গেলাম যে বউটা আনলাম কি আর হয়ে গেল কি। এভাবে কিছুদিন বুঝাইলাম, আমার বউ কোনো মতেই বোঝে না। হঠাৎ করে আপনার একদিন ওয়াজ পাইলাম, নারীদেরকে নিয়ে হাসির ওয়াজ। ওই ওয়াজটা শুনতে দিয়েছি, আপনার ওয়াজ শুনে একটু মজা পাইছি। আর একদিন দিলাম নারীরা কেন বেশি জাহান্নামে যাবে, জাহান্নামী নারী কারা। এই আলোচনা শোনার পরে আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। পরের দিন থেকে দেখে আমার বউ বাহিরে যায় বোরকা কইরা। পরে বললাম বিবি কেমনে পরিবর্তন? বলে ওই যে হুজুরের ওয়াজ দিয়েছিলেন জাহান্নামী নারীরা যাবে, কি শাস্তি কি আযাব। এই কথাগুলো শোনার পরে আমি বুঝতে পেরেছি দুনিয়াটা ক্ষণিকের, বিদায় বেপরদায় চলাফেরা করা যাবে না। এই জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। ও হুজুর আমার বউ পরিবর্তন হয়ে গেছে, কয় টাকা লাগবে বলেন, একটু হাদিয়া পাঠাই। বলে কিচ্ছু লাগবে না, খালি দোয়া কইরেন। না বলতেছে হুজুর মাদ্রাসা আছে কিছু দেই। বললাম না লাগবে না, তারপরে জোর করে কিছু দিয়েছি। এই যে মানুষের এই যে পরিবর্তন আল্লাহ তাআলা করায় দেয়। হাফ প্যান্ট পরা মানুষটা এখন বোরকার পরে, তার মানে কে পরিবর্তন করাইছে? জোরে বলেন কে? এখানে আমার পরিবর্তন করার ক্ষমতা আছে? তো আমাদের কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। লাঠি চার্জ করে কাউরে পিটাইয়া জোর করে দিনের পথে আনার দরকার নেই। আপনি বলবেন, যার মনে চায় উপদেশ গ্রহণ করবে, যার মনে চায় না সে উপদেশ গ্রহণ করবে না। এগুলো নিয়ে বাড়াবাড়ি জবরদস্তি কখনোই করা যাবে। এদিকে খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, এইবার শব্দ বলতেছে ও জনগণ, এই কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন? জনগণ বলেন আমরা তো জানি না। বলে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমারে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে। গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে আপনারা শোনেন, এই কারণ আমাকে 2 বস্তা টাকা দিয়ে বলেছে আমি শুধু জনগণের সামনে এই কথাটা বলবো। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ধর্ষণের সাক্ষী দেওয়ার জন্য এক নারীকে আদালতে তোলা হয়েছিল। নারীকে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর তোমারে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 1975 আর ধর্ষণ হয়েছে 1971 সালে। স্বপ্নেও সম্ভব। তার মানে কি মিথ্যা মামলা যে ছিল, এই সোনার মানুষটাকে বিদায় করে দেওয়ার 1 বছর পার হয়নি, তার মধ্যে আল্লাহ ওদেরকে দেশ থেকে বিদায় করছে। এত জুলুম করতে নাই ভাই। কি ছিল এই সোনার মানুষের অপরাধ? 13টা বছর। কি হাসি দিলেন বিদায় বেলা, তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। মা বাবা মারা গেলে মানুষ এতটা কাঁদে না। আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে দেশের মানুষ যতটা কেঁদেছে। এমন ভালো মানুষ ছিল যার জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। কি সোনার মানুষ! গোসল করায় দেয় যারা, কালে বুকে চুমো খাইতেছে। লাশের গাড়িটার দিকে মানুষ তাকায় কাঁদে। জানাজা পড়তে বাধা দিল। এই জন্য কষ্টে বুকটা ফেটে যায়। আমাদের খুব খারাপ লাগে। মাজলুম ছিল সবচাইতে 16 বছর আলেমেরা, সবচাইতে বেশি মাজলুম ছিল আলেমেরা, টুপিওয়ালারা, দাড়িওয়ালা। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এইবার গোপন তথ্য যখন ফাঁস হয়ে গেল, জাতির মানুষ যখন জানতে পারলো, নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে
পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখ ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান্নামের ভিতরে সবল মারবে। আপনি তখন বলবেন, তুই কেডা রে? বলে, আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য বাজান, নিজেকে যদি জাহান্নামের আযাব আর শাস্তি থেকে বাঁচাইতে চান, তাহলে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেওয়া দরকার আছে না? না, আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা বলে, আল্লাহ এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? কথা কথা, এদিকে আমাদের তাকান না, আল্লাহ হাত কই রাখছে, এই জায়গায় রাখাতে ভালো না খারাপ? যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছে। যাকাত হলো একটা আর্থিক ইবাদত, দিতে একটু কষ্ট লাগে, কিন্তু দিলেই কল্যাণ, দিলেই লাভবান, দিলেই বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আমার এক খুব ভক্ত আছে বগুড়া উপশহরে, চালের দোকানদার। এদিকে খেয়াল করেন, আমি ওনার ছেলে মেয়েকে প্রাইভেট পড়াইতাম, শোনেন তো, ওনার সাথে মাঝে মাঝে দেখা হয়। উনি বলতেছে, হুজুর, আমি জীবনে প্রথম 1400 টাকা যাকাত দেওয়া শুরু করছিলাম। মাত্র কয় টাকা? 1400। এই 1400 টাকা দেওয়া শুরু করছিলাম, এখন আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায় আমি এখন কয়েক লাখ টাকা যাকাত দেই। তার মানে কি, সম্পদ কমছে না বাড়ছে? হ্যাঁ, কয়েক লাখ টাকা যাকাত দেওয়া মানে বোঝেন, তার মানে ওই লোকটা কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো যাকাত দিলে ধনী সম্পদ কমে না বাড়ে? আপনি যে ধনী, যাকাত 1 লাখ টাকা দিলেন, আপনি মনে রাখবেন, আপনি ধনী, আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাত না খায় মরে যাবে, তাতে সমস্যা নেই। কিন্তু আপনি ধনী, আপনি দিতে বাধ্য, আপনি দিতে বাধ্য, এটা আল্লাহর ফরজ বিধান। আপনি যাকাত গরিবের হাতে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করেন নাই, আপনি জাস্ট আপনার দায়িত্বটা পালন করেছেন। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে এই ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোক দয়া করেছে। কথা কান ঠিক না? আর আমরা এমন ভাব নিয়ে থাকি, একটু কয়েক টাকার মালিক হয়ে গেলে, গরিব দুঃখী মানুষ যখন যাকাতের টাকার জন্য বাড়ির দুয়ারে লাইন দেয়, রাত 9 এদিক মানে সারা রাত তো উল্টা পাল্টা কি যে করছে আল্লাহ ভালো জানে। 9টার দিকে উঠে ভদ্রলোক খালি ব্রাশ ঠেলতেছে, বলে, এই আমার বাড়ির গেটে আশেপাশে এগুলো কেরে? বলে, কিছু লোক আসছে স্যার, আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য, একটু যাকাত যদি দিতেন। এই আমি এই ছোট লোকদেরকে বলেছি আজকে দেব। কথা কন না কেন? এত বড় লোক হয়ে গেছে। যাকাত দেওয়ার সিস্টেম, গরিব আপনার বাড়িতে লাইন দিবে না, আপনি ধনী, গরিব খুঁজে আপনি দিয়ে আসবেন, গরিব খুঁজে আপনি দিয়ে আসবেন। আপনি কথা কন, ভাব দেখান খুব বেশি, ভাব ঠান্ডা করবি, কবরে যা লাটিনে বলতে আছে, বাটাম ফাটে ফেলে। কথা কন ঠিক কিনা? অহংকার করবেন না, অহংকার করার জায়গা দুনিয়া না। কিসের অহংকার? এক ফোঁটা না পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের টাকাওয়ালা, কিসের সম্পদওয়ালা? আল্লাহ চাইলে মুহূর্তেই ফকির বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। রূপার হিসাব যদি করেন, রূপার হিসাব, তাহলে বর্তমান বাজার অনুযায়ী খুব বেশি না, খুব বেশি না, 70 থেকে 80,000 টাকা, সর্বোচ্চ 90,000 টাকা, এরকম থাকলে আপনার উপরে কি যাকাত ফরজ। রূপার হিসাব আগে 52.5 ভরি রূপার 7.5 তোলা স্বর্ণের দাম সমান ছিল, আর এখন 7.5 ভরি স্বর্ণের দাম দেখছেন কত টাকা? কথা কয় না, অনেক ডিফারেন্স হয়ে গেছে, 10 লাখ টাকার কাছাকাছি। তার মানে বিশাল পার্থক্য তৈরি হয়েছে। অতএব আমরা যদি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আর যদি মনে করি যে আমি যাকাত দেব, কৃপণতা করব না, তাহলে আমরা এর রূপার হিসাবে দেওয়া শুরু করব।
আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। ইবাদতের ব্যাপারে আগ্রহ তৈরি করেন, একটু অল্প অল্প করে দেন, আল্লাহ আপনাকে এত দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সম্পদ বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? যাকাত দেব তো ইনশাআল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। মুমিনের এদিক খেয়াল করেন, মুমিনের জীবনের সুন্দর সময়গুলো কাটবে হালাল স্ত্রীর সাথে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা, সংযত রাখা। হে যুবক শুনে নাও, জেনে নাও, মনে রাখবা আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, এই যে প্রচন্ড শীত, বাজান গো আমার, যদি বলা হয় মুরব্বি চাচা রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব, চাচা বলবে ভাতিজা এই প্রচন্ড মাঘ মাস আর পৌষ মাসের যে কনকনা শীত, এর মধ্যে আমি যদি পুকুরে নামে গোসল করি, আমি কি আর পুকুর থেকে ঘুরতে পারবো? টাকা নেওয়ার কি শক্তি আর থাকবে? কোন যুবককে যদি বলে যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু শীতের দিনে গোসল করে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা কি আছে, পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদা থাকা যায় না, ঠান্ডা পানি দিয়ে বৃদ্ধ বয়সে ওযু করতে কষ্ট হয়। চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। যদি চাচিমা গরম পানি না করে দেয়, চাচার ভাগ্যে ওযু নাই, নামাজও নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবক বয়সে ঠান্ডা পানি ধরে ওযু করা ব্যাপারই না, ব্যাপারই না। কথা কর। যুবক বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদাতে থাকা যায়, কষ্ট হয় না। এইজন্য আল্লাহ তাআলা এই যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করে। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। এইজন্য এই যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটানো দরকার আছে না নাই? এই যৌবনকালটা আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত করে কুরবানি করা দরকার আছে না নাই? হে যুবক এদিক শোনো, আমার দিকে শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাই। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন যেন
আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা বন্দী করে গোপন কক্ষে নিয়ে যা বলে। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। এবার জুলেখার কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তাকে তুমি ভয় করো। এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী বুঝতে পেরেছে জুলেখার মনের গতি অবস্থাটা কি। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ নবী ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনি পারেন আমার ইজ্জতকে হেফাজত করতে। গোপন একটা কক্ষ, এই যুবক ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। তোমরা চান্স পেলে কি করবা? না নফল নামাজ পড়বো মনে না? এদিক খেয়াল করে শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ একমাত্র আপনি পারেন আমার ইজ্জতটাকে হেফাজত করতে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর ডেকে বলে, আল্লাহ আমার দায়িত্ব নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা শেষ দরজায় যা দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বলে, কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা কন, কথা বোঝেন না, খারাপ লাগে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, এতই কানে, মানে কোন দোষ ছেলের নাই, সব দোষ ওর। কথা কয় না কেন? কান্দেই মামলা জিত পেয়েছে, কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগেই থাকে, মানে চোখে মোটর বসায় রাখে। যার বউ বেশি কাঁদে না, কথা বলার আগে কান্দে না, ধমক দেবেন বলে, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে কইলে বল। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বোঝেন না? কথা বলার আগে কান্দে দে, কাঁদবি যাই নামাজে কাঁদবি। এই পাগলি, আমার সামনে কাঁদার দরকার আছে? কান্দে স্বামী ভুলে বাড়ছে, কান্দেই মামলা জিততে পারছে। কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব তো ছেলের, মেয়ের মনে কোনো দোষই নাই, ওই মনে ফিডার খা। যে মেয়ে যত বেশি কাঁদে বিজবিন ওর ভিতর তত ভেজাল আছে। এত কাঁদিস কে? তোর এত কান্না আসে কথা দেখা, চোখত পানি লাগে থাকে না? এরকম আছে না নাই? কথা কয় না কে ভাইয়েরা আমার? গভীর মনোযোগ কথাগুলো শুনে যান। জুলেখা ডেকে বলে, ও আমার স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে ভাবে, মরার স্বামী আসার টাইম পাইলি না। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজ যারা আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে পাটা একবার যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও কাল লাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু যেমন মুহূর্তে রং পরিবর্তন করে, নারীদের মনের অবস্থাও এরকম মুহূর্তে রং পরিবর্তন করে। নারী যে কারে ভালোবাসে নারী নিজেও জানে না। আগে দাখিল আলিম পরীক্ষা দিলেও সন্তানেরা বুঝতো না প্রেম ভালোবাসা কারে বলে, আর এখন ক্লাস 5 এর ছাত্র ডাইকে বলে ওইটা আমার। ক্লাস 6 এ পরে মেয়েটার বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা?
মোবাইলের সিম পাওয়া গেছে চাচা কয়টা? অনেকগুলো। অনেকগুলো কি বেটা, 7টা। অনেক হইলো না। 7টা সিম কার্ড পাওয়া গেছে, সেগুলো লেখা আছে কি জানেন? BTC SM। তো মানুষ জিজ্ঞাসা করতেছে, মা এগুলো বুঝতেছি না, ইংরেজি লেখা, ব্যাপারটা কি? তখন বলছে অ্যাঙ্গেলে মার দিছি। কিভাবে কয়? এস তে সুমন, এম তে মামুন, টি তে টিটু, বি তে বাদল। কথা কয় না কেন? ক্লাস 6 এ পড়ে। দেখলা না 11 বছরের সুবা ঢাকায় ক্যান্সার রোগী মা, তাকে হাসপাতালে রাইখা নওগাঁয় চলে গেছে পরকীয়া প্রেমিকের সাথে, তাও টিকটকে পরিচয়। কথা কন নাকি আপনারা? এলে মিডিয়া তোলপার হয়, দেখেন না আপনারা? খালি আমাদের বগুড়াতে এই নিউজ আছে, মাগুরাতে আসেনি। হ্যাঁ, 11 বছরে একটা মেয়ে কি বোঝে? কোন কি বোঝে? ওই কি বোঝে? হ্যাঁ, জিজ্ঞাসা করতেছে সাংবাদিক, কেন আসছো? কই বাড়িতে ভালো লাগে না। চিন্তা করেন, বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, তাছাড়া সামনে বিপদ আছে, খুব বিপদ আছে। সন্তানদেরকে যদি আপনারা ভালো রাখতে চান, বিবাহের আগে ছেলে হোক মেয়ে হোক, এদের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন? এই টাচ মোবাইলের কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিসের? অনলাইনে ক্লাস করে, খালি অনলাইনে ক্লাসই করে। এই অনলাইন দুনিয়া হলো ওপেন প্ল্যাটফর্ম, যা ইচ্ছা তাই দেখা যায়। কথা বলেন না কেন আপনারা? আপনার সন্তান ঘরে দরজা বন্ধ করে রাত 12টা 1টা 2টার দিকে ল্যাপের ভিতরে কি দেখে? পিতামাতা যখন ধমক দেয়, রুবেলার ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবারও মোবাইলে, অনলাইনে জুয়া এলাকায় খেলে। সিরাজগঞ্জের একটা গ্রামে অনলাইনে জুয়া খেলতে খেলতে ওই গ্রামের সব মানুষ বাড়ি ঘর ছুঁয়ে ফেলে গেছে, ঋণগ্রস্ত। এমনকি ওই গ্রামের মহিলারাও অনলাইনে জুয়া খেলে। কথা কয় না? IPL এ জুয়া খেলে যুবকের, এরকম আছে না? BPL, IPL, ক্রিকেট, ফুটবল, এগুলোতে জুয়া ধরে। এই জন্য যুব সমাজকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, কারণ আপনার সন্তানের হাতে যে জিনিসটা তুলে দিয়েছেন বাজান, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সঠিক। আপনি ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারবেন না। আগে আমাদের বাপ দাদারা যা বলতে, চুপ, আমরা দ্বিতীয় কথা বলি। আর এখন বাচ্চাকে ধমক দিয়ে দেখেন, উল্টো আপনারা কয়টা শুনে দেখেন। এই জন্য সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে কোনো অবস্থায় টাচ মোবাইল দিবেন। আপনার ছেলেটা কই যায়, মেয়েটা কই যায়, আর ছেলে মেয়ে যখন যুবক হবে, একা কখনো বাইরে পাঠাবেন না। কথা কয় না চাচা? একা বাইরে পাঠান যাবে না। পিকনিকের নাম করে বন্ধু বান্ধব সহ চলে গেছে স্বপ্নপুর, এখান থেকে বহুদূর, নাম কি? স্বপ্নপুর। ওখানে পার্কের সিপাই অলিতে গলিতে বৈশা, ফুল বাগানে বাকবাকুম করতেছে আয়রার মতো। আর আপনি তো ডেরি পাচ্ছেন না। 20-30 টাকার বাদাম নিয়ে আসা ছেলেটা মেয়ের রানের উপরে মাথা রাখছে। কথা কয় না? এবার মেয়েটা বাদাম ছিলে ছেলেটার মুখে তুলি খাওয়াচ্ছে। কি আদর! বিয়ের আগেই। কিছুক্ষণ পরে ছেলে বলতেছে বেশি খাওয়া যাবে না, বাদাম খেলে গ্যাস হবে। মেয়ে বলতেছে না না, কে বলেছে বোকা, গ্যাস হবে না, বাদাম অনেক পুষ্টি। পার্কে যা পুষ্টি ম্যাডাম সাজিছে। কথা কন না আপনারা? আপনার ছেলে মেয়ে পিকনিকের নামে শীতের দিনে কই যায়, কার সাথে যায়? অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব নাই? ছেড়ে দিয়েছেন না? আপনার যুবতী মেয়ে একলাই পিকনিকে গেল, আপনি মা বাবা গেলেন না সাথে? আপনার যুবক ছেলেটা একাই গেল, আপনি গেলেন না? বেটা সওয়াল গেলে কি হবে, যা করে করুন। এটা বাপ মা না শয়তান? আপনার সন্তান যদি গুনাহ করে বিবাহের আগে, প্রত্যেকটা গুনার পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। এজন্য ছেলে মেয়ে যুবক যুবতী হলে বিয়ে দেবেন, যত দ্রুত বিয়ে দেওয়া যায় তত ভালো। কথা কন? অনেক অভিভাবক ছেলে মেয়েকে বলে নিজের পায়ে দাঁড়াও, আগে বিয়ে কিসে? 16 বছর বয়সে যৌবন পাইছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 32 বছর বয়সে বিয়ে করে, বাকি 16 বছর কি আঙ্গুল চুটছে?
আপনার গুনাহ হবে না মনে করছেন? বাইসে যাবেন অতই সহজ। ছেলে মেয়েকে নজরে রাখবেন, তাছাড়া চুনকালি পড়বে মুখে। ছেলে মেয়ে কত পালিয়ে যা বিয়ে করতেছে দেখতেছেন না? আমি কি মোবাইল নিয়ে 1 মিনিট বলবো? রাগ করবেন না? বলবো নাকি? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আপনাদের এলাকা এখনো শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলেন। ও মা, ও বোন, কেমনে পারো মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি? ও মা, তোমার বিবেক গেল কোথায় মা? কথা কন। এ যুবকে, তোমাদেরকে বলতেছি, এক হাতে তালি বাজে না তো। শুধু নারীদের দোষ নাই, তোমার আমারও দোষ আছে না নাই? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন, বুঝি না? একটু জোরে কন। আপনার বইয়ের হক কাউকে দেবেন নাকি? একটু জোরে কন। আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? মেয়ের সাথে, আপনার মায়ের সাথে? তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, ওইটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। আপনার বিবেক গেছে কোথায়?